3 জানুয়ারি রোজ শুক্রবার বেলা 2:30টা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিমের দাবিতে এক সমাবেশ এবং মানববন্ধন করেন বায়তুল মোকাররম মসজিদের ভিতরে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন সিনিয়র পীর সাহেব সহ অন্যান্য আলেম ওলামায়ে কেরামগণ। আর কে সোহাগ, এসটিভি বাংলা। তাই আমরা সর্বোপরি সর্বসময় সর্বসময় আমরা বলেছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এর পাকিস্তান সহ বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমার আফসোস দুঃখ এই দেশে মুসলমান নামদের একটা চলমান দেশে এই দেশে দাঁড়িয়ে সালা আল্লাহ বন্ধা ধরতে সুন্দর হয় আর আল্লাহ ধরতে ধরতে হয়। এই বাংলার দেশে লক্ষ কোটি সরকারের হাজার কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা এত কথা বলি, এত কিছু বলি, সরকারকে বলি, বিভিন্ন আমাদের কথা এটিকে আল্লাহ নাবি হবে না গজব নাবি হবে আল্লাহ গজব নাবি হবে। যারা আল্লাহ নবীকে স্বীকার করে, আল্লাহ নবীর সাথে যারা কর্তৃ করে, যারা বেয়াদবি করে, মিথ্যাবাদী করে, বারণ করে, তাদেরকে আমরা কঠিন কালো সাহায্য দেবো না হারিয়েছি। তাই আজকে আমরা এই মসজিদ থেকে আমরা ঘোষণা দিতে চাই, বর্তমান সরকারকে আমরা বলতে চাই তাদেরকে অন্তর্বর্তী আল্লাহ রাসূলের মহব্বতের জন্য বলতে চাই। যারা নামাজ পড়েন, আল্লাহ নবীকে মানবেন, যারা দোয়া করবেন, যারা রোজা রাখেন, তারা আমরা মুসলমান হিসেবে অনুরোধ রাখবো তারা যেন সত্যের জন্য কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে তাদেরকে করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা আসছেন বিশিষ্ট আলেম মাওলানা জাবের কাসিম মুহাদ্দিস দারিদ্র মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। সম্মানিত দর্শক, কাদিয়ানীদেরকে অমুসলিম সাম্প্রদায়িক দাবির আঙ্গিকে বায়তুল মোকাররমের ভিতরে বক্তব্য দিচ্ছেন সাসিনা দরবার শরীফের পীর সাহেব এবং অন্যান্য আলেম ওলামায়ে কেরামগণ। বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরাদি ভাইয়েরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 53 বছর অতিবাহিত হয়েছে এবং এই 53 বছরের মধ্যে বাংলাদেশের ওলামায়ে দেওবন্দের উত্তরসূরি যারা হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এবং শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি এবং শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি এবং এই বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব, যিনি এই আন্তর্জাতিক তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সভাপতি ছিলেন, হযরতুল আল্লামা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি এবং এই সংগঠনের যিনি সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহি আলাইহি এবং আরজাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, আমাদের এই সকল আকাবির বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশ পরবর্তী সময় আজকের এই পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের ব্যাপারে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে গেছে। আমরা মনে করি আমাদের বর্তমান যেই সকল আকাবিররা চলে গেছে এবং তাদের দেখানো পথেই আমাদের বর্তমান ওলামায়ে কেরাম সেই পথেই আমরা আছি। কিন্তু আমরা বিগত ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে এটা আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে। খতমে নবুয়তের ব্যাপারে বাংলাদেশে যখনই ওলামায়ে দেওবন্দ সোচ্চার হয়েছেন, কথা বলেছেন, আন্দোলনের ডাক
তখনই আমরা দেখেছি হয়তো শাসক গোষ্ঠীর পক্ষ থেকে অথবা দালাল শ্রেণীর পক্ষ থেকে খতমুল নবুওয়াতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হয়েছে।